কিছুই খায় না ভালো গরু খিলে আজকে কিছু খিলে এটা গরু তো নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে ডাইলোরেস নিয়ে এসে স্প্রে করে দাও মুখ তার খিলে দাও না ডাক্তার দাও অভ্যাস নাই ফ্যানের তলা বারবার গোসল করা বসছিল না প্রতিদিন প্রতিদিনে গোসল করা দিছি ওই আর এটাই হয়েছে মানে অতিরিক্ত ঠান্ডা জমে গেছে মানে ভুকো দেখতে পারে এই দুই কয়েকদিনে বসে গেছি হাত দুই দিন জাম্বাস খুব কষ্ট হতেছে গরুটার খুব পারে দেখুন ওই ওটি ওকে পড়ছে ওটি থাকে উঠি এডি আইলো হ্যাঁ আরো এর সাথে না আরো একটা আছে দেশি গরু কিনে আনার সাথে সাথে এত পরিচর্যা করাটা আসলে ঠিক না, কারণ আপনারা যখন এই অতিরিক্ত গোসল করাবেন, অতিরিক্ত ফ্যান দিয়ে রাখবেন, তখন এই দেশি গরুগুলা তার শরীরের সাথে এই বিষয়গুলো শ্যুট করে দেবে না, আর একবারে সমস্যা হয়ে যায়। দেখেন এখানে কতগুলা গরু রাখছে, এইটুক জায়গায় এতগুলা গরু রাখছে, সারাদিন ফ্যান চলে, গরুটার একটা নিউমোনিয়ার আর কি লক্ষণ দেখা গেছে। এখন একে মানে যে পরিমাণ শ্বাসকষ্ট হচ্ছে মানে ভাবাই যাচ্ছে না যে এটা আসলে বাঁচবে কি না। তবে ডাক্তারকে ফোন দেওয়া হয়েছে, তবে এখানে আমরা গোলমরিচ, তারপর সরিষার তেল, এক কথায় লং, এগুলা গুঁড়া করে আর কি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাইতে পারে। তবে আপনাদের একটা কথা সতর্ক করে দেই, হঠাৎ করে গরু নিয়ে আসার পরে অতিরিক্ত গোসল করাবেন না, অতিরিক্ত ফ্যান দিয়ে রাখবেন না, আর যদি কোনো সিনড্রোম দেখা যায় জ্বরের বড়ি ঠিকঠাক মতো খাওয়াবেন, প্লাস যদি ঠান্ডা থাকে মক্সিলিন ফেট খাওয়াবেন, ইনশাল্লাহ যেন কোনো রোগ যেন তাকে আক্রমণ করতে না পারে। মানে সিনড্রোম দেখার সাথে সাথেই ট্রিটমেন্ট করা শুরু করে দিবেন। আর দেশি গরু হঠাৎ করে এই সব শ্যুট করবে না, এটা স্বাভাবিক। আমার এটা মূলত বড়ব্বা গরুটা কিনছিল কোরবানির জন্য, মানে মোটা তাজা করে বিক্রি করবে, ওনার মূলত আরও একটা কিনছে সাথে। এই অতিরিক্ত পরিচর্যার কারণে এই সমস্যাটা হয়েছে। তবে আপনারা পরিচর্যা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু বুঝে শুনে সিনড্রোম অনুযায়ী রোগ বুঝে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে ভালো থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।